অহংকার আল্লাহ পছন্দ করে, অহংকার যাই করবে সেই পতনের দিকে যাবে, এটা নিয়ে কোনো দ্বিমত। অহংকার করার জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? আপনার জানা মতে যাদেরকে অহংকার করতে দেখেছেন কি কারণে করেছে, যদি একটু আমাকে সহযোগিতা করেন। কিছু অহংকার হয় টাকার কারণে, আচ্ছা, কিছু অহংকার হয় সম্পদের কারণে, কেউ বা অহংকার করে, আচ্ছা, কেউ বা অহংকার করে সুন্দর কণ্ঠ থাকার কারণে, কেউ বা অহংকার করে ভালো জ্ঞানী হলে, কেউ বা অহংকার করে সম্পদ একটু বেশি হলে, বলেন না, কেউ বা অহংকার করে ক্ষমতা একটু বেশি হলে, কেউ বা অহংকার করে, বলেন 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 বলেন, কেউ বা অহংকার করে বউটা একটু সুন্দর, জামাইটা একটু হ্যান্ডসাম হলে, কেউ বা একটু অহংকার করে বংশের কারণে, বলেন বলেন বলেন, কেউ বা একটু অহংকার করে ক্ষমতা বেশি থাকার কারণে, কেউ বা একটু অহংকার করে নিজের পক্ষে মানুষ বেশি থাকার কারণে। অহংকারের হাজার দিক আছে, এই কথায় কারো কোনো দ্বিমত? সৌন্দর্যের সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টিতে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন কিন্তু বিন্দু পরিমাণ কারো সামনে অহংকার করেছে? হয় না হয় না হয় না। জ্ঞানের মধ্যে সৃষ্টিতে শ্রেষ্ঠ আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন বিন্দু পরিমাণ কখনো অহংকার দেখাই নাই। ইন্না আতাইনা কাল কাউসারের মালিক রব বানিয়ে দিয়েছেন, বিন্দু পরিমাণ অহংকার দেখাই নাই। নবীর আওয়াজের মতো সুন্দর আওয়াজ পৃথিবীতে কারো নাই, কিন্তু নবী কখনো অহংকার দেখাই নাই। নবীর বংশের মতো বংশ নাই, কিন্তু নবী কখনো অহংকার দেখাই নাই। নবীর মেয়ে মা ফাতেমার মতো একটা মেয়ে পৃথিবীতে নাই, কিন্তু নবী কখনো অহংকার দেখাই নাই। নবীজির নাতিদ্বয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই, কিন্তু নবী কখনো অহংকার দেখাই নাই। নবী রবের বন্ধু, কখনো অহংকার দেখাই নাই। নবী ইমামুল আম্বিয়া, কখনো অহংকার দেখাই নাই। নবী বেড়াইতে গেছে মেয়েরাজে, অহংকার দেখাই নাই। নবীর বাহনের নাম বোরাক, নবী কখনো অহংকার দেখাই নাই। নবীর দরবারের খাদেমের নাম জিব্রাইলের মতো ফেরেশতা, নবী কখনো অহংকার দেখাই নাই। অহংকার দেখাই নাই, অহংকার দেখাই নাই, অহংকার দেখাই নাই। বরং কি করেছেন, যাকে যে ব্যক্তিকে এই দুনিয়া দুইটা পয়সার মূল্যায়ন দেয় না, যাকে যে ব্যক্তিকে কেউ কখনো পাশে রাখে না, এমন ব্যক্তিকেও পর্যন্ত আপনার আমার নবী নিজের সিনার সাথে লাগায় রাখেন। যাকে কেউ জিজ্ঞাসা করে না কেমন আছো, এমনদের জন্য নবী সিনাকে খুলে রেখেছেন। আমার বুকে আয়, আমি নবী রহমাতুল্লিল আলামিনের বুকে আসো। যিনি আরশের মেহমান, দুনিয়াতে দেখা যাচ্ছে তিনি চাটাই বিছে শুয়ে আছেন মাটিতে। যদি নবী একবার বলতেন আল্লাহ স্বর্ণের প্রাসাদ চাই, বলতে না বলতেই স্বর্ণের প্রাসাদ হয়ে যেত। ও নবী, এত বড় সুযোগ থাকার পরও আপনি চান নাই কেন? আমরা তো একটু সুযোগ পাইলে কৌশলে আরো বেশি হাতায় নেওয়ার চেষ্টা করি আমরা। আপনাকে আল্লাহ ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা এত সব কিছু দেওয়ার পরও আপনি নেন নাই কেন? নবী বলে আমি হীরার প্রাসাদে চাইলে থাকতে পারি, স্বর্ণের প্রাসাদে চাইলে থাকতে পারি, আমি সেটাকে আপন করে নিই নাই। আমি আমার গরিব উম্মতদের কথা চিন্তা করেছি, গরিব উম্মতদের কথা চিন্তা করেছি, আমার গরিব উম্মতের কথা চিন্তা করেছি। আমি নবী চাইলে প্রত্যেকটা দিন জান্নাত থেকে রব খাবার পাঠাইতো, কিন্তু আমি সেটাকে আপন না করে খুদাকে বন্ধুত্ব বানিয়েছি। আমার গরিব উম্মতের কথা চিন্তা করেছি, গরিব উম্মতের কথা চিন্তা করেছি। যেই নবী এই রহমাতুল্লিল আলামিন, এই নবী আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে তুমি গরিব মিসকিনদের সাথে তুলিও, সাথেই রাখিও, আমি গরিবদের সাথে রাখতে চাই। সেজন্য গরিব হওয়া ইমানদারদের জন্য বহুত বড় নিয়ামত। যার ধন সম্পদ বেশি ইতের হিসাবও শেষ ভালো, যার সব ভালো তার কেন জোর হয়ে গেল সবাই। যার সম্পদ বেশি তার হিসাব দুনিয়ার মধ্যে। এই যারা আরা সম্পত্তি নতনর হারণে হাঁদির আসরের মধ্যে যাই হাসি বুধে আল্লাহরে হবুদ আল্লাহ শুক্রিয়া তোমার দরবার, তুই আর ধন সম্পত্তি ন দ
ইয়া কোটিপতি বেগুন একটি হিসাব দিতে দিতে গরিব দারওয়ানি ব্যাপার এরা জান্নাত যাই এরা ট্যাং রোদি ট্যাং তুলি ভাত থার সুবহানাল্লাহ হর। সেজন্য মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন, আল্লাহ যখন যেভাবে রাখে বাস কোনো প্রকার আওয়াজ নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো বান্দা, মনে তো চাওয়া থাকতেই পারে, আমরা তো মানুষ, স্বপ্ন তো কিছু থাকতেই পারে। তো বলেন না আপনার সেই রবের কাছে যিনি কোন বললেই ফায়াকুন হয়ে যায়, কিন্তু বলার ধরনটা থাকবে এভাবে, আল্লাহ এই জিনিসটা আমার মন চাচ্ছে, কিন্তু কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খারাপ হবে আমি তো বুঝি না, আমি তো জানি না। আল্লাহ আমি চাচ্ছি এই জিনিসটা তোমার যদি এটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি আমাকে দান করো, আর যদি সেটা না হয় তাহলে আমার মনটাকে তুমি পরিবর্তন করে দাও, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। দেখবেন আপনার ধৈর্যের নিয়ামত পাবেন, যেটা চাচ্ছেন সেটা কল্যাণকর হলে সেটাও পাবেন। আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ বলেন না, আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ? কমতি হচ্ছে আমাদের মনের ভিতরে, কমতি হচ্ছে আমাদের ঈমানের ভিতরে, কমতি হচ্ছে আমাদের আমলের ভিতরে, কমতি হচ্ছে আমাদের চাওয়ার ভিতরে, কমতি হচ্ছে আমাদের বিশ্বাসের ভিতরে, কমতি হচ্ছে আমাদের ধৈর্যের ভিতরে। কথা বলেন ঠিক কি না? না হলে আল্লাহ সবাইকে দেন। ফেরাউনের মতো ইতেরে দিছে, আপনাকে দিবে না কেন? আল্লাহ সবাইকে দেয় কিন্তু উপযুক্ত সময়ে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? সবাইকে দিয়ে ব্যবসা হয়? বলেন, সবাইকে দিয়ে চাকরি হয়? সবাইকে দিয়ে বিদেশ হয়? আল্লাহ এক একজনের ভিতরে এক এক খুবই রেখেছেন, এক একটা রং রেখেছেন। আপনার ঘরের আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন যাদের হাতের রান্নাটাই সবচেয়ে মজা। আছে এরকম? বলেন আছে না? একই জিনিস যদি আপনি দুইজনকে দেয়, সবাই যদি ঠিক একই পরিমাণের 2 ডেকচিতে দেয়, ওই রান্নাটাই মজা হবে যার কথা আপনি বলছেন। ব্যাপারটা কি? এখানে জিনিসের বাহাদুরি নয়, তখন আমাদের মুরব্বীরা বলে হাতের বাহাদুরি। হাতের বাহাদুরি, হাত লাগলে অল্প জিনিসও মজা হয়ে যায়, আবার অনেকের হাত না, পুরা শরীর টরির সব লাগলো, 1000 জিনিস দিল মজা হয় না। এটার নাম হচ্ছে বরকত। এটা কি বরকত? বলেন এটা কি বরকত? আর বরকত এটা ছিনাই আনা যায় না, এটা ভিক্ষা চেয়ে রবের থেকে নিতে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। কায়নাতের মালিক যেজন, তিনি কে? সবকিছু স্রষ্টা যিনি, তিনি কে? সবকিছুকে যিনি কুন বলে ফায়াকুন করেছেন তিনি কে? রহমান যিনি, তিনি কে? রহিম যিনি, তিনি কে? খালিক যিনি, তিনি কে? রাজ্জাক যিনি, তিনি কে? ওই আল্লাহ, যে আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা, ওই আল্লাহর একজন হাবিব যিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে। বন্ধুর দাম বন্ধুর সাথে সম্পৃক্ত। বন্ধু যদি কোটিপতি হয়, বন্ধুও কোটিপতি। বন্ধুত্ব যদি এমন জনের সাথে হয় যার পাওয়ার আছে অনেক বেশি, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে আপনারও পাওয়ার অটোমেটিক। বলেন না রে ভাই, বলেন না? এই কথায় কোন সুস্থ মানুষের দ্বিমত, বলেন না দ্বিমত। সেজন্য অনেকে দেখবেন আত্মীয়তা করার সময় টাকাওয়ালা খুঁজে। মাতন আরো জোর হন আবাজে। আত্মীয়তা করার সময় অনেকে একটু পাওয়ারফুল মানুষ খুঁজে, তারপরে পরে অন্যরা ভয় দেখায়, আর বিয়াই হনসিনস নি। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সৃষ্টি জাহানে, আসমানের নিচে, জমিনের উপরে, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টিতে রবের সেই বন্ধুর তালিকায় অনেকেই আছে। নবীদের মধ্যে আছে, রাসূলরা আছে, সাহাবারা আছে, আহলে বায়েত আছে, তাবি আছে, তবে তাবিআই আছে, আইম্মায়ে মুস্তাহিদিন আছে,
আউলিয়ায়ে কেরাম আছে, কিন্তু সমস্তকে বন্ধুত্বের দলের মধ্যে রেখে রব্বুল আলামিন শুধু একজনকেই হাবিবের আসন দান করেছেন, হাবিবিয়ত দান করেছেন, যাকে রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ। রব্বুল আলামিন যাকে মেরাজে লামকানে গিয়ে দিদার দিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। রবের হাবিব কয়জন? সবাই বলি, রবের হাবিব কয়জন? এবার আমি আপনাদেরকে বলি, আপনাকে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? প্রিয় জিনিস কেউ কাউকে দেয়? প্রিয় জিনিস কেউ কাউকে দেয়? যে যারে ভালোবাসে সে তার সাথে কেউ কথা বললো এখানে নমাতে ওয়া সাউন্ড বক্স আর কেনা লাউড গরম ভরি বদ্দা। যে যারে ভালোবাসে তার সাথে যদি কেউ কথা বলে, যে যারে ভালোবাসে সে দেখলে এখানে, তারপর আবার মুখ ফুলাই বসে রাগও দেখায়, কথা বলেন না? এখানে অনেক পালসার ভক্ত, বাইক ভক্ত আছে, কয় আমার সব নে, চাবি নিতে পারবি না। আছে আছে, আইফোন যার শখের সে সব দিতে পারে, আইফোন দেওয়া যাবে। সিস্টেম হচ্ছে প্রিয়কে রেখে দেয়। আওয়াজ দেন না রে ভাই। অনেক সন্তানের বাবা বোন আছে, সন্তান হওয়ার আগে বউকে 10-12 দিন বাপের বাড়িতে রেখেছে, কিন্তু বাচ্চা হওয়ার পরে বাবারা আর মাদেরকে বাপের বাড়ি যেতে দেয় না। একদিন গেলে পরের দিন আবার নিয়ে আসে, বলে যে তোমার জন্য না আনলো, বাচ্চার চেহারাটা দেখার জন্য অস্থির হয়েছে মন, থাকতে পারি নাই তাই নিয়ে আসলাম। যদি আসতে না পারো, বাবারা গিয়ে নানার বাড়িতে শ্বশুর বাড়িতে দেখে আসে। প্রিয় জিনিস কেউ কাউকে স্পর্শ করতে, একটু আমি সবার মুখে শুনতে চাচ্ছি, স্পর্শ করতে একদিনের জন্য, একদিনের জন্য, একদিনের জন্য। কিন্তু আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবেসেছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে ভাইয়া একটু 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 ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার। আর যত জামিলা, সব জামিলার পেঁচো খোলার সুযোগ বলেন না, আছে না? দিন দিন নতুন নতুন রকমের জামিলা আসে না? সমাধানও বের হয় না? নতুন নতুন রোগ আসে না? চিকিৎসাও বের হয় না? প্রত্যেকটা কিছুই এরকম, শুধু আপনার মনটা পরিষ্কার থাকতে হবে। মন যদি পরিষ্কার থাকে, চিন্তা যদি উন্মুক্ত থাকে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা সমাধানের অবশ্যই ব্যবস্থা করবেন। রব যাদেরকে ভালোবাসেন তাদের লিস্টিতে সবচাইতে যাকে বেশি ভালোবাসেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের নবীর চাইতে আর কাউকে বেশি ভালোবাসে। কিন্তু বড় অবাক করা বিষয়, সেই নবীকে আল্লাহ কিছু সময়ের জন্য নিজের কাছে না রেখে মানুষের কাছে পাঠিয়ে দিয়েছেন। হয় না, হয় না, আরো জোরে। আল্লাহ যারে সবচাইতে বেশি ভালোবাসছে, সৃষ্টির ওই শুরু থেকে যাকে আল্লাহ নিজের কাছে রেখেছেন, কাউকে দেখতেও দেয়, ধরতেও দেয়, ছুঁইতেও দেয়। আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় যাকে নিজের কাছে রেখে দিয়েছেন, সেই নবীকে যখন নবুয়তের খাতেমা করার জন্য রব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করলেন, আল্লাহ রব্বুল আলামিন বাছাই করলেন আরবকে। সুবহানাল্লাহ। আরবের ভিতর বাছাই করছেন কুরাইশকে। আরো জোরে জোরে। কুরাইশের শত পরিবারের ভিতর আল্লাহ পাক বাছাই করেছেন আব্দুল্লাহর পরিবারকে। বাবা হিসাবে আব্দুল্লাহ, মা হিসাবে আমেনা, সে নবীকে রব পাঠাই দিলেন। এবার কোরআনে আল্লাহ পাক বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু, রব বলে আমি আল্লাহ তোমাদেরকে সব নিয়ামত দান করেছি,
কিন্তু আমি রবের কাছে যদি জিজ্ঞেস করো আল্লাহ সবচাইতে তোমার দানের ভিতরে সবচাইতে বড় নিয়ামত কি, রব বলে তোদের মধ্যে আমি আমার হাবিব মুস্তাফাকে পাঠিয়েছি, এটাই সবচাইতে বড় দয়া মুমিনের উপরে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহর সবচাইতে বড় দয়া, আল্লাহ নিজের বন্ধুকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন আরো জোরে জোরে। এবার আমাদের কাছে যিনি এসেছেন তিনি আল্লাহর কি, জোর হন আওয়াজে, তিনি নবী, তিনি রসুল, এই কথা এক সাইডে রাখেন। যিনি আসছেন, যিনি এসেছেন তিনি আল্লাহর কি। আপনি তো আমি তো আল্লাহর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, আল্লাহর ব্যাপারে তো কোনো ছাড়, ভালোবাসার মধ্যে কোনো কমতি। যে আল্লাহর জন্য আপনার আমার জান কুরবান, সে আল্লাহর বন্ধু আসছে। স্যার ডর করে একবার হ সুবহানাল্লাহ, এন ভাবে সুবহানাল্লাহ হইবা যাতে উনি এরা বোঝা যায় শেষ নবী রহমতুল লিল আলামিনের ফল উম্মত কল বই থেকে। মাশাআল্লাহ, আর প্যার সে কहो সুবহানাল্লাহ। কে আসছে, কে আসছে? এক। এবার বলেন কে পাঠাইছে? আপনি যে আল্লাহর প্রেমে পাগল, সে আল্লাহ পাঠাচ্ছে। আপনি যে আল্লাহর প্রেমে গর্দান কেটে দিচ্ছেন, সে আল্লাহর বন্ধু আসতেছে। এবার আপনার বিবেকের কাঠগড়ায় প্রশ্ন উৎপন্ন হয়ে যায়, আপনার বিবেকের সামনে প্রশ্ন দাঁড়িয়ে যায়, কিভাবে তাজিম করলে আপনার রব খুশি হবে, আপনার উপর ছেড়ে দেওয়া হলো, কিভাবে গ্রহণ করলে আপনার রব খুশি হবে, আপনার উপর ছেড়ে দেওয়া হলো। কারণ যিনি আসছেন তিনি নবীও, রসূলও, ইমামুল আম্বিয়াও, তিনি আবার আপনার রবের বন্ধুও। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার, আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার। এবার মহাব্বতের আওয়াজে বলেন আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নিজের প্রিয় জিনিস কেউ কাউকে আল্লাহ দিয়েছেন। এবার এটা আপনার জন্য কতটুকু খুশির হওয়া দরকার, এটা আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আপনাকে প্রশ্ন করি। এত বড় দামি সম্পদ আল্লাহ আমাদেরকে দিছে, নিজের বন্ধুকে দিয়ে দিছে। আবার কোরআনের মধ্যে বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। সুবহানাল্লাহ জোরে বলেন না। এবার আসতেছে তিনি কে? বলেন না, বলেন না, আসতেছে তিনি কে? আরো জোরে বলেন, আসতেছে তিনি কে? তো বন্ধুকে কি যেমন তেমন ভাবে পাঠাবে? বন্ধুটা কার সেটাও তো দেখতে হবে। এবার রব্বুল আলামিন নিজের বন্ধুকে পাঠানোর জন্য যত প্রকার ভিআইপি, সিআইপি, ভিভিআইপি প্রটোকল দরকার সব ব্যবস্থা করেছেন। কারণ ব্যবস্থাকারী যেহেতু আল্লাহ, কমতি শব্দের প্রশ্ন, বলেন না, কমতি শব্দের প্রশ্ন, কমতি শব্দের অবকাশ, কমতি শব্দের অবকাশ। আরে ওই দিন যাদেরকে রব দেখার সৌভাগ্য দান করেছিলেন তাদের মধ্যে জিব্রাইল দেখেছে। কিভাবে বন্ধুকে পাঠানোর জন্য রব্বুল আলামিন প্রটোকল দিয়েছেন। অনদায় তো চলো 3 নম্বর বাচ্চে, জিব্রাইলে তো চোখে চোখে দেখি দে মাতে, জিব্রাইল ফেরেশতা তো চোখে চোখে দেখি আয়ুদ্ধ অনে দেখি দিন উন্নিদি। আরো জোর হন না, আরো জোর হন না। সে জিব্রাইল আমিন, জিব্রাইল ফেরেশতা বলে আমি জিব্রাইল রবের দেওয়া নিয়ামতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করেছি, উত্তর থেকে দক্ষিণ মেরুতে গিয়েছি, সারা পৃথিবী ভ্রমণ করেছি। আমি জিব্রাইলকে আল্লাহ দয়া করে যাওয়ার ক্ষমতা দেওয়ার কারণে আমি দেখেছি চাঁদকে খুব কাছ থেকে, আমি দেখেছি সূর্যের গঠনটা কেমন, আমি দেখেছি তোমরা যে পৃথিবী থেকে ছোট্ট ছোট্ট জ্বলনেওয়ালা তারকা দেখো, আমি জিব্রাইল দেখেছি কাছ থেকে।
তারকা কেমন। আমি জিব্রাইল দেখেছি প্রথম আসমানের সবাইকে, দ্বিতীয় আসমানের সবাইকে, তৃতীয় আসমানের সবাইকে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমের সবাইকে। আমি জিব্রাইল দেখেছি সিদরাতুল মুনতাহার ডানে, সিদরাতুল মুনতাহার বামে। আমি জিব্রাইল দেখেছি আটখানা জান্নাত, জান্নাতের দরজা কেমন, জান্নাতের পাতা কেমন, জান্নাতের রং কেমন। সুবহানাল্লাহ কি বলতে থাকতে পারবেন? আমি জিব্রাইল দেখেছি জান্নাতুল ফেরদৌসের গঠন কেমন। আমি জিব্রাইল আল্লাহর দয়ায় দেখেছি জান্নাতের গাছগুলা কেমন। সুবহানাল্লাহ। আমি জিব্রাইল দেখেছি বোরাককে, আমি দেখেছি। আমি জিব্রাইল দেখেছি হুরকে, আমি দেখেছি গিলমাকে, আমি দেখেছি। শুধু তাই নয়, আমি জিব্রাইল দেখেছি আদম নবীর চেহারাকে, মূসা নবীর চেহারাকে, ইদ্রিস নবীর চেহারাকে, ইব্রাহিম নবীর চেহারাকে, ইউসুফ নবীর চেহারাকে, ইসহাক নবীর চেহারাকে, দাউদ নবীর চেহারাকে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জিব্রাইল দেখেছি ইমরান নবীর চেহারা কেমন। আমি জিব্রাইল দেখেছি আইয়ুব নবীর গঠন কেমন। আমি জিব্রাইল দেখেছি ইসহাক নবীর গঠন কেমন। আমি জিব্রাইল দেখেছি ইউনুস নবীর চেহারা কেমন, আইয়ুব নবীর চেহারা কেমন, ঈসা নবীর চেহারা কেমন, ইমরান নবীর চেহারা কেমন। আমি জিব্রাইল দেখেছি ইউসুফ নবীর চেহারা কেমন। আর আমি জিব্রাইল দেখেছি ওয়াদুহাওয়ালা নবী মুস্তাফার চেহারা কেমন। আমি জিব্রাইল সাক্ষ্য দিচ্ছি আমার সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিনের মতো এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই, কাউকে দেখি নাই। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল বলে আমি অনেক দেখছি কিন্তু আল্লাহর বন্ধুর মতো দেখবে কেমনে? বন্ধুটা তো রবের, তো রব তো বন্ধুকে বন্ধু যেভাবে চায় সেভাবেই তো বানিয়েছেন রবের পছন্দ মতো। সব সৃষ্টি যদি রবের পছন্দের হয়, বন্ধুকে তো স্পেশাল ভাবে বানিয়েছে। তো রব যেহেতু বানানেওয়ালা, যেহেতু বানায় নাই, হ্যাঁ হদ্দি মারামারি বাজিয়ে বুদাজিয়ে মাথা মাথায় ফুটে গেলিম তাই। রব যেহেতু বানানেওয়ালা, বানাই নাই। কোম্পানি যদি প্রোডাক্ট নাই বানায়, মার্কেটে আসবে কোত্থেকে? খুঁজবেন কিভাবে? খুঁজলেও পাবেন কিভাবে? কারণ কোম্পানি তো বানায়, কোম্পানি তো বানায়। দোকানে গিয়ে আইফোন 19 খুঁজে দেখেন, কোম্পানি বানায়। কিন্তু আইফোন 16, আইফোন 15, আইফোন 13, আইফোন 19, আইফোন 19, কারণ বানানে যারা বানানোর দায়িত্ব তারা তো বানাই নাই। রব বলে যে কি খুঁজো বান্দা? আল্লাহ পৃথিবীতে তো মত মত অনেক কিছুই আছে, কারণ এই ঘড়ি যিনি বানিয়েছেন একটা বানাই নাই। স্বাভাবিক, এটা তো কমন কথা। রব বলে আমি বানানেওয়ালা তো বানাই নাই, এটা একটা বানাইছি। কেন? এটাকে আমি আমার বন্ধু বানাইছি। আমার বন্ধু, আমার হাবিব। শুধু বলেন একজন, কয়জন? কয়জন? জগৎবাসী জগৎ খুঁজতে পারবা, আমার মুস্তাফার মতো দুইটা নয়ন কখনো খুঁজে পাবা না। আমার মুস্তাফার নাকের মতো কোনো নাক খুঁজে পাবা না। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমার মুস্তাফার কান মোবারকের মতো কান খুঁজে পাবা না, চোখ মোবারকের মতো চোখ খুঁজে পাবা না, নাক মোবারকের মতো নাক খুঁজে পাবা না, রং মোবারকের মতো রং খুঁজে পাবা না, হাত মোবারকের মতো হাত খুঁজে পাবা না, আঙ্গুল মোবারকের মতো আঙ্গুল খুঁজে পাবা না, পা মোবারকের মতো পা খুঁজে পাবা না, দেহ মোবারকের মতো দেহ খুঁজে পাবা না, চুল মোবারকের মতো চুল মোবারক খুঁজে পাবা না। আমি রব, আমি সবাইকে দিই, কিন্তু আমার হাবিবকে আমি যা দিয়েছি সেটা শুধু আমার হাবিবকেই দিয়েছি। আমি রব, সেটা আর কাউকে দিই নাই, কাউকে দিই নাই, কাউকে দিই নাই। এটা শুধু আমার বন্ধুকে দিছি। আপনাদের এখানে অঙ্কের টিচার আছে একজন? একজন না অনেকজন? ইংরেজি টিচার আছে একজন? জোরে বলেন। আপনাদের এখানে দোকানদার আছে একজন? 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 জ্ঞানী অনেক আছে। নবী রাহমাতুল লিল আলামিনের মতো সৃষ্টিতে জ্ঞানী
সুন্দর অনেক আছে, নবী রহমাতুল্লিল আলামিনের মতো সুন্দর। গঠন সুন্দরওয়ালা অনেক আছে, নবী রহমাতুল্লিল আলামিনের মতো গঠনওয়ালা। চরিত্রওয়ালা অনেক আছে, নবী রহমাতুল্লিল আলামিনের চরিত্রের মতো সুন্দর সৃষ্টিতে না ছিল, না আছে, না আসবে। যার চরিত্রের বর্ণনা রব্বুল আলামিন সার্টিফিকেট নিজেই দিচ্ছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, लम याति नजीर कफी नजरिन मिसले तु न शुद्ध पैदा जा। কয়জন? জোরে জোরে সবাই মিলে বলতে হবে, কয়জন? তিনি আপনার রবের কি? বলেন বলেন, জোরে বলেন। এবার বন্ধু কয় ধরনের হয়? কিছু কিছু বন্ধু তো আছে ওনার ফকট হাল্লিয়া করি ফেলার। হাইবের সময় ইটা আগে ইতারে যদি হাবাই তো হ আই ফকট এই মানিবে কি ফালাই দেও ভাই, আছে না? আছে না? জোর হনা ভাই, আছে না? আছে না? হাইবের সময় আডারুও ফরডা হা দিল আরো জোর হম পরিব, আছে না? হাবাই তো হইলে আত দি এক ফোড়া ও তো বন্ধু। আবার হদুন বন্ধু আছে, বিশ্বাস করে হতা হয় ইটা আবার বেগুনেরও হই দে ইল্লো বন্ধু কেয়া ইতের ফেরত বলা হতাও জন্ম দে। কেউ গুড 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 করে, যতক্ষণ না হয় এতক্ষণ ভেরিবে শান্তি। কিন্তু ওষুধ খাইলেও ঘুমের ওষুধ খাইলেও ঘুম নয়, শুধু হতাইন হই বেল্লাই। আছে না? আছে না? আছে না? জোরে বলেন, আছে না? বন্ধু তো অনেক রকমের হয়। আমাদের নবী রবের কেমন বন্ধু? জোরে 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 জোরে, আরো জোরে জোরে জোরে। ইব্রাহিম নবীও খলিলুল্লাহ রবের বন্ধু। আমাদের নবীও রাহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ রবের বন্ধু। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আবিধানিক অর্থে দুটো শব্দের ভিন্নতার অর্থ এক। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। কিন্তু আপনারা জানেন আবিধানিকের পাশে পারিভাষিক সংজ্ঞাও জানতে হয়। জোরে বলেন না রে ভাই। আবিধানিক অর্থে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। বাহ্যিকভাবে শুনতে দেখতে এক মনে হলো, ভিতরের গভীরতা ভিন্ন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? যার সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, মাস, সপ্তাহ, প্রতিটা সেকেন্ড, প্রত্যেকটা কর্মকাজ ইব্রাহিম নবীর শুধু আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলতে থাকেন না। ইব্রাহিম নবী বলে, বাপ হয়ে আমি ছেলের গলায় ছুরি রাখতে প্রস্তুত আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম স্বামী হয়ে আমার স্ত্রীকে শুনশান এলাকায় রেখে আসতে রবের হুকুম পালন করতে প্রস্তুত আমার রবকে খুশি করার জন্য। আমি ইব্রাহিম এমনকি মণ্ডলীর সামনে দাঁড়াই যেতে পারবো, আমার চেহারায় মলিনতা আসবে না। আমি ইব্রাহিম আমার রবকে খুশি করতে চাই। আমি মূসা আমার রবকে খুশি রাখতে চাই। আমি ঈসা আমার রবকে খুশি রাখতে চাই। আমি দাউদ আমার রবকে খুশি রাখতে চাই। আমি ইউসুফ আমার রবকে খুশি রাখতে চাই। আমি ইমরান আমি রবকে খুশি করতে চাই। আমার ইউসুফ আমি আমার রবকে খুশি করতে চাই। সমস্ত পয়গম্বর সৃষ্টি জগৎ রবকে খুশি করার চেষ্টায়, আর স্বয়ং রব যাকে খুশি রাখতে চাই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। রব বলে, হাবিব আপনি আঙ্গুলটা তুলবেন, চাঁদ আমি রব 2 ভাগ করে দিব। আল্লাহ বলে, হাবিব আপনি শুধু মুখটা লাড়বেন, লাপ 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 যদি একটু লাড়েন, আমি আল্লাহ
ডুবে গিয়েছে সূর্যকে আবার তুলে দিব। হাবিব গো, আপনি যেটাতে খুশি হবেন আমি রব সেটাই করে দিব। সুবহানাল্লাহর জোরে। কারণ আমি রবের কাজে কেউ নাক গলানোর অধিকার, প্রশ্ন করার অধিকার। সন্তান দিল আমার ইচ্ছা, মায়ের কোলে আবার নিয়ে আসলো আমার ইচ্ছা। কার কি বলার আছে, কার কি করার আছে? আমি মালিকের যা মন চাই তা করব। আর আমি আল্লাহ আপনাকে বলছি, হাবিব আপনি ইচ্ছা করতে থাকেন, আমি পূরণ করতে থাকবো। আপনি ইচ্ছা করতে থাকেন, সুবহানাল্লাহ বলতে থাকেন না। কি সৌভাগ্য আমাদের, কেমন নবীর উম্মতের খাতায় আপনার আমার নামটা লেখা হয়েছে। রব বলে, হাবিব আপনি শুধু এরাদা করবেন, বাস্তবায়ন আমি করে দিব। আল্লাহ বলে, হাবিব আপনি শুধু ইচ্ছা করেন, আমি পরিপূর্ণ করে দিব। আপনি শুধু কল্পনা করেন, বাস্তবে রূপ আমি এনে দেব। হাবিব গো, আপনি আঙ্গুলটা তুলবেন, আমি আল্লাহ কুন ফায়াকুনের মালিক চাঁদকে 2 ভাগ করে দিব। সুবহানাল্লাহ। আপনি লবটা শুধু লাড়বেন, আমি ডুবন্ত সূর্যকে আবার তুলে দেব। হাবিব গো, আপনি যদি একবার বলেন, মনে মনে চান, আমি মৃতকেও জীবিত বানাই দিব, মৃতকেও জীবিত বানাই দেব। হাবিব গো, ও হাবিব আপনি আমার হাবিব, আপনি আমার ইয়াসিন, আপনি আমার তোহা, আপনি আমার মুজাম্মিল, আপনি আমার মুদ্দাসির। হাবিব গো, ও হাবিব, আল্লাহ বলে, হাবিব গো আপনি যেমনে চাইবেন, যেভাবে চাইবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। রব বলে, সবার ভান্ডারে যা আছে সব আমি রবের দান। সবার ভান্ডারে যাই আছে সব কার দান? আপনার কাছে যা আছে সব কার দান? বলেন না রে ভাইয়া, যার যতটুকুই আছে সব কার দান? আপনার পকেটে যা আছে কার দান? আপনার ঘরে আলমারিতে যা আছে কার দান? আপনার দলিল যতগুলো আছে কার দান? আপনার ব্যবসা চাকরি যা আছে সব কার দান? আপনার সন্তান স্ত্রী যা আছে কার দান? রব বলে, সব বান্দার ভান্ডারে যা আছে সব আমি রবের দান। মূসার ভান্ডারও যা ছিল সব আমার দান, ঈসার ভান্ডারে যা ছিল সব আমার দান, দাউদের ভান্ডারে যা ছিল সব আমি রবের দান, ইউসুফের ভান্ডারে যা দেখেছে জগৎ এটা আমার রবের দান। হাবিব গো, যার যা আছে সব আমি রহমানের ভান্ডারের দান। তো নবী বলে, আল্লাহ আমার গুনাহ কোথায়? রব বলে, আপনাকে আমি একটু দিব কেন? রব বলে, ইন্না আতাইনা কাল কাউসার, সমস্ত নিয়ামতের ভান্ডার আমি মালিক আপনাকে দান করে দিলাম। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এন্ড একখান জিনিস ক্লিয়ার করি, অবদ্ধা মনোযোগ আছে না ওনারার? ওনারা ষষ্ঠ অধ্যায় বুঝিস, আর 2 মিনিট করে আমি শেষ করে দিস। বেগুনো হতে বিরক্ত গিয়ে ভাঙলা। ষষ্ঠ অন্ন হন, আর কেন আসতে করে হন ষষ্ঠ অন্ন হন। এ হতান মনত রাইবেন, হম শব্দ হইবে আল্লাহর ভান্ডারত নাই। আর ভান্ডারত হম শব্দ আছে না? আর নাকি কেতন 1 লাখ টিয়া আছে, কেতন 1000 টিয়া আছে। হম শব্দ হইবে আর ভান্ডারত আছে, আল্লাহর ভান্ডারত হম শব্দ নাই। ইবেন নাই, আর দিলে হমে, রবে দিলে হন হমি যায় না। কারণ হম শব্দ ইবেন রে, ইবে কল্পনার বাইরে তুমি বেশি দে। আর একটু আওয়াজে বলেন ঈমান আমান। একটা কথা বলেন, এই পর্যন্ত আমরা যা পেয়েছি নিঃশ্বাস আসার পর থেকে, আমাদের যোগ্যতা কি এগুলা পাওয়ার কোনো যোগ্যতা আছে? আমাদের যোগ্যতার বাইরে আল্লাহ দান করেছেন। এ কথা সবাইকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যা পেয়েছি যোগ্যতার কারণে, একটা ফোঁটাও পাই নাই, রব দয়া করে ভিক্ষা দিয়েছেন বলে পেয়েছি। যদি রব বলতেন ফজরের নামাজ পড়লেই ফজরের নাস্তা পাবি, হাজার হাজার মানুষ ফজরের নাস্তা পাইতাম না আমরা। যদি রব বলতেন জোহরের নামাজ কবুল হলেই ভাত পাবি, জীবনের 1000-শত বছর কেটে যেত, ভাত আপনার আমার মুখে জুটতো না। কিন্তু রব এমন দয়াবান,
ফজরের নামাজ না পড়লেও নাস্তা দিচ্ছেন, জোহরের নামাজ না পড়লেও ভাতের ব্যবস্থা করে দিচ্ছেন, আসর মাগরিব এশা না পড়লেও ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন, আবার ঘুমও দিচ্ছেন, সকালে ঘুম থেকে তুলেও দিচ্ছেন, শরীরের শক্তির ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। রব বলে, বান্দারে তোদের যোগ্যতায় তোরা কিচ্ছু পাওয়ার অধিকার রাখস না, কিচ্ছু পাওয়ার অধিকার রাখস না, কারণ তোরা তো আমার প্রেমের পরীক্ষাই দিতে রাজি না। আমার প্রেমের পরীক্ষা কল্পনাও তোরা করতে পারবি না। আমি আল্লাহ পরীক্ষা করেছি ইব্রাহিম নবীকে আগুনের সামনে রেখে, জগতে দেখেছে, তোরা শুনেছিস আমার ইব্রাহিম আগুনকে ভয় পাওয়া তো দূরের কথা, মুস্কি মুস্কি হাসি হাসি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, শুধু আমি রবকে খুশি করার জন্য। বান্দারে তোরা যা পাচ্ছস সব আমি রবের দান। জোরে বলেন। আর দান সব সময় নির্ভর করে দানের উপরে, যিনি দান করেন তার উপরে। যার ভান্ডার যেমন তার দানও, বলেন না রে ভাই, যার ভান্ডার যেমন তার দানও। রব বলে যে আমি রহমান হওয়ার কারণে তোরা পাচ্ছিস, আমি জ্ঞানী হওয়ার কারণে তোরা পাচ্ছিস, আমি আল্লাহ কাদির হওয়ার কারণে পাচ্ছিস। আল্লাহ আমরা যে এত গুনাহগার, গুনাহ করি, তারপরও দিচ্ছেন, ব্যাপার কি? রব বলে যে শুধু নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে দিচ্ছি বেশি বেশি, নাইলে আমাদের আর কোনো সুযোগ গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ। চিৎকার দিয়ে একবার বলেন সুবহান। সেই নবীর উপর মন প্রাণ উজাড় করে সবাই একই আওয়াজে দরুদ পড়েন, আল্লাহুম্মা গরম পানি মাওলানা কবরে হাসরে কি হবে আর কবরে কি হবে, মুসিবতে না পাই দি মুসিবতে করুণা তোমার কবরে কি হবে আমার। আশেকের আওয়াজ, কবরে হাসো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এই নবী পেয়েছি আমরা, কি বলেন কি বলেন কি বলেন? নবী এটা পেয়েছি, একটু মন খুলে বলবেন না আমরাটা। নবী এটা পেয়েছি, নবী এটা পেয়েছি। যিনি কদম রাখেন জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগান। আচ্ছা আসেন, নবীজি ইশারা করেছেন চাঁদ। ভাই বলেন, নবীজি কি বলেছেন না ইশারা করেছেন? শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটা একটু বোঝার চেষ্টা করব আমরা। নবীজি কি বলেছেন না ইশারা করেছেন? ইশারা করার সাথে সাথে চাঁদ, বলেন বলেন। বিজ্ঞানীরাও খুঁজে পাইছে, টাটল টাটল চাঁদ পাইছে। নবীজি কি করেছেন, কি করেছেন ভাই বলেন না? ইশারা জিনিসটা কি একটু খেয়াল করবেন। আমি কিছু আপনাদেরকে ইঙ্গিত দেখাবো, দেখে আপনারা বলবেন এটার অর্থ কি। বলেন, আওয়াজ দিবে নয়, আরো জোরে। জোরে জোরে। আমি মুখে কিছু বলি, এটার নাম ইশারা। এটার নাম কি? ইশারা হওয়ার জন্য প্রথম শর্ত, যুবক একটু মনোযোগ, যে যাকে ইশারা করে তার দুজনের মনোযোগ থাকতে হবে। কিছু কিছু বন্ধু আছে ফিজুত্তুন ইশারা দেয়, আছে না? আছে না? সামনের বন্ধু কিছু মনত করছি না, কে আইতে তো ন দেখে। ইশারা হওয়ার জন্য চোখ তো চোখ লাগবে,
মনোযোগ তো মনোযোগ লাগবে। আমি আপনাকে ইশারা করছি কিন্তু আপনার মনোযোগ বাইরে, ইশারা হবে। আমি আপনার দিকে তাকাই ইশারা করলাম, আপনি আমার দিকে দেখছেনই না, ইশারা হবে। নবী ইশারা করছেন চাঁদের দিকে তাকায়। হয় না আরে জোরে জোরে। নবী ইশারা করছেন চাঁদের দিকে তাকায়। চাঁদ দুই ভাগ হয়েছে, তার মানে কি দাঁড়ায়? নবীর নজর চাঁদের দিকে, চাঁদের নজর নবীর দিকে। प्यार से कहो ना सुभान अल्लाह। इशारे से चांद छीड़ दिया। নবী তাকায় আছে চাঁদের দিকে, চাঁদ তাকিয়ে আছে নবী মুস্তাফার চেহারার দিকে। আশেক বলে জগতের সৌন্দর্যের উপমা চাঁদকে দেওয়া হয়, আর চাঁদও যার চেহারা দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। দুই হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পৃথিবীতে আল্লাহর সবচাইতে অপছন্দনীয় জিনিসের একটা জিনিসের নাম হচ্ছে অহংকার। কি ভাইয়া? যদি কষ্ট না হয় একটু বলেন কি? আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, অহংকার পতনের মূল। এখানে কি কোনো মুসলমান হিন্দু বৌদ্ধ আলাদা করা হয়েছে? তার মানে অহংকার যেই করুক, অহংকার যেই করুক, ধৈর্য যেই ধরুক উঠবে, শুকরিয়া যেই করুক উঠবে, সহ্য যেই করুক নিয়ামত পাবে। অহংকার যেই করুক, বলেন না? আচ্ছা, অহংকার করার জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? কি কোনো সমস্যা? আচ্ছা, মেহমানে আলাকে অনেকক্ষণ বসে রাখা এটা আসলে সুন্দর হচ্ছে না। উনি আমাদের মেহমান, দূর থেকে এসেছেন, ওনার প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আদবের সহিত বসবেন এবং শেষ পর্যন্ত থাকবেন, শুনবেন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা। আওয়াজ হচ্ছে না আরো জোরে? হকে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা, লা পড়িয়ে লা ইলাহা ইলাহা। অনেকেই চলে গেছে, আমরাও চলে যাব। এই জায়গাটা অন্য চেহারার মানুষ এসে পরিপূর্ণ করবে। গত বছরের অনেকে এখন কবরে আছে, কিন্তু জায়গাটা কিন্তু খালি, অন্য কেউ এসে পরিপূর্ণ করেছে, ঠিক না? তো সেজন্য এই পৃথিবীর সাথে যত দিল না লাগাই থাকা যায় তত ভালো থাকা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যত আপনি দিলটা রবের সাথে লাগাবেন, নবী রাহমাতুল লিল আলামিনের সাথে লাগাবেন, আপনার দুনিয়া দাঁড়িয়েও হয়ে যাবে, আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলকে রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, আমিন। একবার বলি মারহাবা। ফলাইয়া হতগুণ হাত গাইতাম, আপনার গলায় নাই, গলায় গোড়া ভাঙ্গি কি। তারপরও আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি চেষ্টা করব। করবেন ইনশাল্লাহ? আমি করবো আস্তে, আপনারা বলবেন জোরে। পারবেন ইনশাল্লাহ? নূর वाला नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर
है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद पुरनूर की आमद हुजूर की आमद पुरनूर की आमद यासीन